নমস্কার, আমি আপনাদের জীবন্ত ঈশ্বরের পবিত্র আত্মা সম্বন্ধে কিছু বলতে চাই। যখন ছবি দেখবেন তখন ক্যাসেটও শুনবেন। যখন এরকম সংকেত শুনবেন তখন পরবর্তী ছবি দেখবেন। ছবি নাম্বার 1। ছবিটা দেখুন। প্রভু যীশু মেঘের মধ্য দিয়ে স্বর্গে চলে যাচ্ছেন, আর তার শিষ্যরা অবাক হয়ে তা দেখছে। যীশু সত্যি ঈশ্বর। তিনি প্রায় 2000 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর দেখতে কেমন তা দেখাবার জন্য তিনি মানুষের আকারে পৃথিবীতে এলেন। সমস্ত লোক মন্দতা দ্বারা ঈশ্বরকে অসন্তুষ্ট করেছে। তারা সকলে পাপ করেছে। পাপের শাস্তি হচ্ছে মৃত্যু এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া। সে যাই হোক, ঈশ্বর সমস্ত লোককে ভালোবাসেন এবং চান না যে তারা বিনষ্ট হয়। তাই যীশু নিজের উপর পাপের শাস্তি মৃত্যুকে বহন করার জন্য এসেছিলেন। দুষ্টু লোকেরা যীশুকে মেরেছিল। অনেক লোক যীশুকে ক্রুশে দেওয়া ও তার মৃত্যু দেখেছিল। তিনি যখন মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠলেন, তাও অনেক লোক দেখেছিল। এখন যারা যীশুকে বিশ্বাস করে ও তার কথা শোনে, তারা মৃত্যুর পর অনন্ত জীবনের দান লাভ করবে। যীশু তার শিষ্যদের বলেছিলেন, পবিত্র আত্মা তোমাদের উপর এলে তোমরা শক্তি পাবে, আর তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য দেবে। তারপর যীশু ছবিতে যেমন দেখা যাচ্ছে তেমনি ভাবে মেঘের মধ্যে আকাশে উঠে গেলেন। তিনি যেভাবে স্বর্গে চলে গেলেন, ঠিক সেইভাবে একদিন আবার আসবেন। 2 নাম্বার ছবি। যীশু তার শিষ্যদের কাছে পবিত্র আত্মা পাঠাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যীশুর স্বর্গে চলে যাওয়ার 10 দিন পরে 120 জন বিশ্বাসী একটা ঘরে একসঙ্গে ছিল। এই ছবিতে দেখা যাচ্ছে পবিত্র আত্মা তাদের উপর কিভাবে নেমে এসেছিল। হঠাৎ আকাশ থেকে একটা প্রবল বাতাস আসার শব্দ হলো। তখন লোকেরা আগুনের জিহ্বার মতো জিনিস দেখতে পেল। এই আগুন ছড়িয়ে পড়ল ও সবাইকে স্পর্শ করল। তারা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হল। তারা ভিন্ন ভাষায় কথা বলতে লাগল। যীশু যে প্রতিশ্রুতি দেন তা তিনি সবসময়ই পূর্ণ করেন। তিনি পবিত্র আত্মা পাঠিয়েছেন এবং যারা তাকে বিশ্বাস করে এবং তার বাধ্য থাকে, তাদের সকলকেই অনন্ত জীবন দান করবেন। 3 নাম্বার ছবি। জিহুদা দেশের জেরুসালেম নগরে যিশুর শিষ্যদের উপর পবিত্র আত্মা এসেছিল। সেই সময় বিভিন্ন দেশ থেকে অনেক জিহুদি জেরুসালেমে উপস্থিত ছিল। ছবিতে তাদের দেখুন। যিশুর শিষ্যরা অনেক ভাষায় কথা বলার শক্তি পেল এবং তারা সেই সমস্ত লোকদের বিভিন্ন ভাষায় যিশুর কথা বলতে পারল। অনেকে মনে করেছিল যিশুর শিষ্যরা মাতাল হয়েছে। তাই শিষ্যদের মধ্যে পিতর নামে একজন উঠে দাঁড়ালেন এবং বললেন, এই লোকেরা মাতাল হয়নি, কারণ এখন বেলা মাত্র সকাল 9টা। তোমরা যা দেখছ এবং শুনছ এ হচ্ছে পবিত্র আত্মার দান। তোমরা সকলে নিজের নিজের পাপ থেকে ফিরো। যে সমস্ত বিষয় ঈশ্বরকে অসন্তুষ্ট করে তার থেকে ফিরে এসো এবং মন পরিবর্তন করে
বাপ্তিস্ম গ্রহণ করো, তাহলে তোমাদের পাপের ক্ষমা পাবে এবং তোমরাও ঈশ্বরের দান পবিত্র আত্মাকে লাভ করতে পারবে। অনেকেই যিশুতে বিশ্বাস করল। পাপ থেকে শুচি হওয়ার চিহ্নস্বরূপ তারা জলে বাপ্তিস্ম গ্রহণ করল। যখন আমরা বিশ্বাস করি তখন আমরাও পবিত্র আত্মা লাভ করি। 4 নাম্বার ছবি। যারা প্রথমে যিশুতে বিশ্বাস করল তারা সকলে একসঙ্গে একটা বড় পরিবারের মতো ছিল। এই বিশ্বাসীদের বলা হলো একটা মণ্ডলী। তারা যে লোকদের সাহায্যের দরকার ছিল তাদের সাহায্য করত এবং টাকা পয়সা, বিষয় সম্পত্তি সব সকলের সঙ্গে অংশ করে নিত। প্রতিদিন তারা ঈশ্বরের আরাধনা ও তার কাছে প্রার্থনা করার জন্য একসঙ্গে সমবেত হতো। যিশুর শিষ্যরা যারা যিশুর সঙ্গে ছিলেন তারা অন্যদের যিশুর বিষয় শিক্ষা দিতেন। এই ছবিতে আমরা প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের দেখতে পাচ্ছি। তারা একসঙ্গে খাচ্ছে ও পান করছে। এটাকে বলা হয় প্রভুর ভোজ। যিশু তার শিষ্যদের তার শরণার্থে এটা করতে নির্দেশ দিয়েছিলেন। ভাঙা রুটি আমাদের যিশুর শরীর ও মৃত্যু স্মরণ করায়, যা আমাদের রক্ষার জন্য উৎসর্গ করেছেন, এবং পানীয় আমাদের স্মরণ করায় যিশুর রক্ত, যা আমাদের পাপ থেকে শুচি করার জন্য পাতিত হয়েছে। যারা যিশুকে সম্মান করে এবং তার বাধ্য, তারা যখন একসঙ্গে হয় তখন তাদের এই প্রভুর ভোজ অনুষ্ঠান পালন করা উচিত। যতদিন তিনি আবার না আসেন ততদিন আমাদের এই অনুষ্ঠান পালন করতে হবে। 5 নাম্বার ছবি। এই ছবির দিকে দেখুন। একদিন পিতর এবং যোহন প্রার্থনা করার জন্য ঈশ্বরের মন্দিরে গেলেন। ঈশ্বরের ঘরের গেটে একজন ভিক্ষুক ছিল। তার পা খোঁড়া ছিল। সে কখনো হাঁটতে পারেনি। সে পিতর ও যোহনের কাছে পয়সা চাইল। পিতর তাকে বললেন, টাকা কি পয়সা আমার নাই? আমার যা আছে তা আমি তোমাকে দেই। তুমি যীশুখ্রিস্টের নামে উঠে বেড়াও। পিতর লোকটির হাত ধরে উঠতে সাহায্য করলেন। তৎক্ষণাৎ ওই লোকের পা এবং গোড়ালি শক্তিশালী হয়ে গেল। সে হাঁটতে আরম্ভ করল। সে ঈশ্বরের প্রশংসা করতে করতে লাফাতে লাফাতে পিতর এবং যোহনের সঙ্গে ঈশ্বরের ঘরের মধ্যে গেল। পিতর তাকে সুস্থ করেননি, কিন্তু তার বিশ্বাস ও পবিত্র আত্মার শক্তি তাকে সুস্থ করেছে। বিলম্ব করিবেন না, অল্পকাল বাকি আছে, অল্পকাল বাকি আছে। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, বিশ্বাসে তুই বাঁচিবে। অল্পকাল বাকি আছে, অল্পকাল বাকি আছে। 6 নাম্বার ছবি। একজন লোক তার সমস্ত জমি বিক্রি করে সব টাকা
গরিবদের সাহায্যের জন্য মণ্ডলীতে দিল। অননীয় ও সাফিরা না বলে দুই স্বামী স্ত্রী তারাও ঠিক তাই করতে চাইল। অননীয় পিতরের কাছে টাকা নিয়ে এলো, কিন্তু সে পিতরের কাছে মিথ্যা বলল। সে তার নিজের ও নিজের স্ত্রীর জন্য কিছু টাকা গোপন করে রাখল। পিতর বুঝলেন সে মিথ্যা কথা বলেছে, তাই তিনি অননীয়কে বললেন, তুমি মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা বলেছ। তক্ষুনি অননীয় পড়ে গেল ও মারা গেল। কিন্তু যুবক তাকে বয়ে নিয়ে গেল ও কবর দিল। কিছু সময় পরে সাফিরা এলো। আমরা তাকে ছবিতে দেখতে পাচ্ছি। অননীয়ের কি ঘটেছে সে সেটা জানত না। সাফিরাও পিতরের কাছে টাকার ব্যাপারে মিথ্যা কথা বলল। পিতর তাকে বললেন, যে লোকেরা তোমার স্বামীকে কবর দিয়েছে তারা এসেছে, তারা তোমাকেও নিয়ে যাবে। তক্ষুনি সে পিতরের পায়ে পড়ে মারা গেল। মানুষের প্রয়োজনে তাকে সাহায্য করা উচিত। সে যা হোক, আমরা যেন কখনো ঈশ্বর বা মানুষের কাছে মিথ্যা কথা না বলি। ঈশ্বর আমাদের ভালো চিন্তা বা মন্দ চিন্তা সবই তিনি জানেন। 7 নাম্বার ছবি। দেখুন, এই খারাপ জিহুদিরা একজন লোককে মারছে। এই লোকের নাম স্টিফান। তিনি একজন খুব ভালো লোক ছিলেন, যিনি জেরুসালেমের মণ্ডলীর গরিব লোকদের সাহায্য করতেন। তিনি ঈশ্বরের বাক্য প্রচার করতেন এবং পবিত্র আত্মার শক্তিতে অনেক আশ্চর্য কাজ করতেন। তাই জিহুদিরা তার বিরোধিতা করল। তারা স্তিফানকে আদালতে নিয়ে গেল এবং মিথ্যাভাবে অন্যায় কাজ করার অপরাধে দোষী করল। স্তিফান এজন্য ভীত হয়নি। তিনি জানতেন ঈশ্বরের পবিত্র আত্মা তার মধ্যে আছেন। স্তিফান এই জিহুদিদের বললেন, তারা যীশুখ্রিস্ট, যিনি অনন্ত জীবন দিতে এসেছিলেন, তাকে মেরে ফেলেছে। জিহুদিরা এতে খুব রাগ করল। তারা স্তিফানকে টেনে শহরের বাইরে নিয়ে গেল এবং পাথর মেরে মেরে ফেলল। তাদের মধ্যে পৌল নামে এক নেতা এসব দেখলেন এবং এই ভয়ঙ্কর কাজের সমর্থন করেছিলেন। এমনকি আজও যারা ঈশ্বরকে ভালোবাসে, যিশুকে সম্মান করে, তাদের উপর অনেক অত্যাচার করা হয়, কিন্তু পবিত্র আত্মা তাদের পরিত্যাগ করেন না, এমনকি মৃত্যু হলেও পরিত্যাগ করেন না। ছবি নাম্বার 8। পৌল এবং জিহুদিরা জেরুসালেমের বিশ্বাসীদের উপর অত্যাচার আরম্ভ করল। ফিলিপ নামে একজন সমরীয় নগরে গেলেন। সেখানে তিনি যিশু সম্পর্কে লোকদের কাছে সুসমাচার প্রচার করলেন। তারপর ঈশ্বর ফিলিপকে এক প্রান্তরে যেতে বললেন। ফিলিপ ঈশ্বরের বাধ্য হলেন, তার কথা শুনলেন। এই ছবিতে আমরা একজন বিশেষ সম্ভ্রান্ত লোককে দেখতে পাচ্ছি, যিনি ইথিওপিয়ার পথ ধরে যাচ্ছিলেন। যখন তিনি রথে করে যাচ্ছিলেন, তখন তিনি একটা বই থেকে ঈশ্বরের বাক্য পড়ছিলেন। এই বইয়ের যে বাক্য তিনি পড়ছিলেন তা যিশুর বিষয় ছিল, কিন্তু তিনি এ বিষয়ে কিছু বুঝতে পারছিলেন না। ফিলিপ তার এই বই পড়া শুনতে পেয়ে তার কাছে গেলেন। তিনি সেই ইথিওপীয়কে ওই বাক্য, যে যীশু খ্রিস্ট যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন তার সম্বন্ধে লেখা হয়েছে, তা বুঝিয়ে দিলেন। ইথিওপীয় লোকটিও যিশুকে বিশ্বাস করল ও বাপ্তিস্ম গ্রহণ করল। সে আনন্দ করতে করতে দেশে ফিরে গেল। ফিলিপের মতো আমাদেরও যিশুর বাধ্য থাকতে হবে, তার কথা শুনতে হবে এবং অন্যের কাছে যিশুর কথা বলতে হবে, যেন তারা যিশুতে বিশ্বাস করে এবং তারাও
অনন্ত জীবন লাভ করতে পারে। ছবি নাম্বার 9। এই ছবিতে পিতরের একটা অদ্ভুত দর্শন সম্বন্ধে দেখা যাচ্ছে। একদিন তিনি প্রার্থনা করার জন্য একটা ঘরের ছাদের উপর গেলেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এবং একটা দর্শন পেলেন। একটা বড় চাদর স্বর্গ থেকে নেমে এলো এবং ওই চাদরে সব রকম জীবজন্তু ছিল। পিতর একটা স্বর শুনতে পেলেন, বলছে, পিতর, উঠো, মারো এবং খাও। পিতর একজন যিহুদি ছিলেন। যিহুদি নিয়ম অনুসারে যে পশুগুলো পিতর দেখেছিলেন সেগুলি ছিল অশুচি এবং খেতে নিষিদ্ধ ছিল। তাই পিতর বললেন, প্রভু, এমনি যেন না হয়, কারণ আমি কখনো কোনো অশুচি খাবার খাইনি। তারপর সেই স্বর বলল, ঈশ্বর যা কিছু সূচি বলে প্রকাশ করেছেন, তুমি সেসব অশুচি মনে করো না। এই ঘটনা 3 বার ঘটল। পিতর যখন এই সব ভাবছিলেন, এই দর্শনের কথা অর্থ তিনি বুঝতে চেষ্টা করছিলেন, তখন 3 জন লোক তার খোঁজ করার জন্য ওই বাড়িতে এলো। পরবর্তী ছবিতে দেখতে পাবেন তারা কেন সেখানে এসেছিল। ছবি নাম্বার 10। পিতরের সামনে নতজানু অবস্থায় যে লোকটিকে দেখা যাচ্ছে তার নাম কর্নেলীয়। কর্নেলীয় যিহুদি ছিল না, সে ছিল একজন রোমীয়। কিন্তু কর্নেলীয় ঈশ্বরকে বিশ্বাস করত এবং প্রচুর গরিব যিহুদিদের সাহায্য করতেন। ঈশ্বর এক দূত পাঠিয়ে কর্নেলীয়কে দর্শন দিয়ে তার সঙ্গে কথা বললেন। দূত তাকে বললেন যেন কর্নেলীয় লোক পাঠিয়ে পিতরকে ডেকে আনেন। সাধারণত যিহুদিরা রোমীয়দের ঘরে যেত না, কিন্তু ঈশ্বর জীবজন্তুর দর্শন দিয়ে পিতরকে জানিয়েছেন যেন তিনি কোনো লোককে অশুচি না বলেন। তাই যখন সেই লোকেরা এলো, পিতর তাদের সঙ্গে কর্নেলীয়ের বাড়িতে গেলেন। সেখানে কর্নেলীয় পিতরকে নতজানু হয়ে প্রণাম করল, কিন্তু পিতর তাকে বললেন, উঠুন, আমি সাধারণ একজন মানুষ মাত্র। বলুন, আপনি কেন আমাকে ডেকেছেন? কর্নেলীয় পিতরকে তার দর্শন সম্পর্কে সব কথা বললেন। তখন পিতর বুঝতে পারলেন যে ঈশ্বর চান যেন তিনি কর্নেলীয়কে এবং অন্যান্য রোমীয়দের কাছে যীশু খ্রিস্টের বিষয় বলেন। রোমীয়রাও যীশুকে বিশ্বাস করল এবং পবিত্র আত্মা তাদের উপরে এলো। যীশু কেবল যিহুদিদের উদ্ধার করতে, তাদের পরিত্রাণ দিতে আসেননি, তিনি পৃথিবীর সমস্ত জাতিকে মুক্তি দিতে, পরিত্রাণ ও অনন্ত জীবন দিতে চান। বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। আছে বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। ছবি নাম্বার 11। রাজা হেরোদ যারা যিশুকে বিশ্বাস করত তাদের উপর অত্যাচার আরম্ভ করলেন। তিনি যাকবকে মেরে ফেললেন এবং পিতরকে জেলখানায়, কারাগারে পাঠিয়ে দিলেন। এক রাত্রে পিতর ঘুমিয়েছিলেন। 2 দিকে 2 প্রহরীর সঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ এক স্বর্গদূত এলেন এবং জেলখানা আলোকিত হয়ে উঠল। স্বর্গদূত পিতরকে জাগালেন এবং তাকে তার অনুসরণ করতে বললেন। তক্ষুনি পিতরের হাত থেকে শিকল খুলে পড়ে গেল। তিনি স্বর্গদূতের সঙ্গে জেলখানার বাইরে এলেন। কেউ তাদের বাধা দিল না। জেলখানার লোহার দরজা নিজে নিজে খুলে গেল। যতক্ষণ পিতর বাইরে রাস্তায় না পৌঁছালেন ও স্বর্গদূত অদৃশ্য হয়ে না গেল, ততক্ষণ পিতর মনে করেছিলেন এটা একটা স্বপ্ন।
ছবি নাম্বার 12। পিতর জেলখানা থেকে বের হয়েই মরিয়মের ঘরে গেলেন। ওই রাত্রে অনেক বিশ্বাসী সেখানে ছিলেন এবং সেই রাত্রে পিতরের জন্য প্রার্থনা করছিলেন। পিতর দরজায় আঘাত করলেন। রোদা নামে এক চাকর দরজা খুলতে গেল, কিন্তু পিতরের স্বর শুনতে পেয়ে সে দরজা খুলল না। সে দৌড়ে গিয়ে অন্যদের বলল, পিতর বাইরে দাঁড়িয়ে আছে। তারা চাকরটির কথায় বিশ্বাস করল না। পিতর দরজায় শব্দ করতেই থাকলেন। অবশেষে তারা দরজা খুলল এবং পিতরকে দেখতে পেল। তারা সকলে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। কিভাবে ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন এবং হেরোদের হাত থেকে তাকে উদ্ধার করেছেন তা পিতর তাদের কাছে বললেন। বিশ্বাসীদের নিয়মিত একসঙ্গে হতে হবে ও প্রার্থনা করতে হবে। যারা যিশুকে সম্মান করে, ঈশ্বর তাদের প্রার্থনা শুনেন ও প্রার্থনার উত্তর দেন। যিশু বলেছেন, চাও তোমাদের দেওয়া যাবে, খোঁজ করো পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাবে। ছবি নাম্বার 13। এই ছবিতে আমি যার গল্প বলবো তার নাম পৌল। তিনি ছিলেন একজন যিহুদি নেতা, যিনি স্তিফানকে মেরে ফেলতে সাহায্য করেছিলেন। পৌল ঠিক করলেন দামাস্কাস নামে একটা নগরে তিনি যাবেন। সেখানে যত বিশ্বাসী ছিল তাদের ধরে আনাও তার ইচ্ছা ছিল। পথে একটা আশ্চর্য ঘটনা ঘটল। ছবির দিকে দেখুন। স্বর্গ থেকে হঠাৎ একটা আলো ঝলসে উঠল। পৌল মাটিতে পড়ে গেলেন। একটা স্বর তাকে বলছে, পৌল, পৌল, তুমি কেন আমাকে তাড়না করছো? পৌল উত্তর দিলেন, প্রভু, আপনি কে? সেই স্বর উত্তর দিলেন, আমি যীশু খ্রিস্ট, যাকে তুমি তাড়না করছো। পৌলের সঙ্গীরা এই স্বর শুনতে পেল, কিন্তু কাউকে দেখতে পেল না। পৌল উঠলেন, কিন্তু অন্ধ হয়ে গেলেন, চোখে কিছু দেখতে পেলেন না। তার সঙ্গের লোকেরা তাকে ধরে দামাস্কাসে নিয়ে গেল। 3 দিন পৌল অন্ধ অবস্থায় ছিলেন এবং তিনি কিছুই খেলেন না বা পান করলেন না। পৌল ছিলেন একজন নিষ্ঠুর, খারাপ লোক, যিনি যিশুর অনেক অনুসারীদের মেরে ফেলেছেন ও যন্ত্রণা দিয়েছেন। যে কোনো ব্যক্তিকে ঈশ্বর মন্দ পথ থেকে পরিবর্তিত করতে পারেন। ছবি নাম্বার 14। এখানে আমরা পৌলকে অন্ধ অবস্থায় দামাস্কাসের একটা বাড়িতে দেখতে পাচ্ছি। ঈশ্বর অননীয় নামে একজন লোককে তার কাছে পাঠালেন। অননীয় একজন বিশ্বাসী ও যিশুর অনুসারী ছিলেন। তিনি জানতেন জেরুসালেমের বিশ্বাসীদের প্রতি পৌল ভয়ঙ্কর নিষ্ঠুর ব্যবহার করেছেন। যা হোক, অননীয় ঈশ্বরের বাধ্য হলেন এবং পৌলের কাছে গেলেন। অননীয় পৌলকে বললেন, ভাই পৌল, যীশু খ্রিস্ট যাকে আপনি পথে দেখেছেন, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যেন আপনি আবার দেখতে পান ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হন। অননীয় পৌলের মাথার উপর হস্তার্পণ করলেন। তক্ষুনি পৌল আবার দেখতে পেল। তিনি ঈশ্বরের পবিত্র আত্মা লাভ করলেন ও বাপ্তাইজিত হলেন। তারপর পৌল যিহুদিদের কাছে ফিরে গেলেন এবং যিশুর বিষয় বললেন। বিশ্বাসীদের প্রতি অত্যাচারের পরিবর্তে তিনি এখন যিশুর জন্য কাজ করতে আরম্ভ করলেন। অননীয়ের মতো আমাদেরও ঈশ্বরের বাধ্য হতে হবে। এজন্য লোকের ভয় করলে চলবে না। তাহলে ঈশ্বর অন্যকে রক্ষা ও সাহায্য করার জন্য আমাদের ব্যবহার করতে পারবেন। ছবি নাম্বার 15। আন্তিওখিয়া নামে একটা শহরে বিশ্বাসীদের একটা নূতন মণ্ডলী আরম্ভ হয়েছিল। পৌল বারনবার সঙ্গে সেখানকার লোকদের শিক্ষা দেবার জন্য সেখানে গেলেন। একদিন মণ্ডলীর নেতারা একসঙ্গে উপবাস ও প্রার্থনা করছিলেন। পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বলল এবং বলল,
আমি যে কাজের জন্য বারনবা ও পৌলকে আহ্বান করেছি তার জন্য তাদের আমাকে পৃথক করে দাও। ঈশ্বর চেয়েছিলেন যেসব দেশের লোকেরা যিশুর বিষয়ে কখনো শোনেনি, পৌল ও বারনবা তাদের কাছে যাবে। এই ছবিতে আপনারা পৌল ও বারনবাকে হাঁটুপাতা অবস্থায় দেখছেন। মণ্ডলীর নেতারা তাদের উপর হস্তার্পণ করলেন ও তাদের জন্য প্রার্থনা করলেন। তারপর তারা পৌল ও বারনবাকে দূর দেশের লোকদের কাছে যিশুর বিষয় বলবার জন্য পাঠিয়ে দিলেন। ঈশ্বর আজও মণ্ডলীর লোকদের আহ্বান করেন যেন তারা প্রত্যেকের কাছে সুসমাচার প্রচার করে। আমাদের তাদের জন্য প্রার্থনা করতে হবে এবং তারা যেন যেতে পারে এজন্য সবকিছু জুগিয়ে দিতে হবে। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। আলোকে আধারে ভুবন মাঝারে, আলোকে আধারে ভুবন মাঝারে, পাই তব কত পরিচয় বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। যদি দিবানিশি ভরি প্রশংসা করি, দিবানিশি ভরি প্রশংসা করি, শেষ কবু হবে না কোয়ার বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। 16 নম্বর ছবি। পৌল এবং বারনবা অনেক শহরে গেলেন। তারা ধর্ম মন্দিরে গিয়ে যিহুদিদের সঙ্গে দেখা করলেন। ছবিতে যেমন দেখা যাচ্ছে সেরকম মন্দিরে গিয়ে লোকদের সঙ্গে তারা আলাপ করলেন। পৌল এই বলে শিক্ষা দিলেন, হে বন্ধুগণ, শুনুন, আমাদের ঈশ্বর, এই যিহুদি জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন এবং তাদের এক বিরাট জাতিতে পরিণত করেছিলেন। তিনি তাদের অনেক বড় বড় নেতা ও শিক্ষক দিয়েছিলেন। তারা প্রচার করেছিলেন যে একজন আসবেন যিনি তাদের পাপ থেকে মুক্তি দেবেন। তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু যিহুদিরা বুঝল না এই যীশু খ্রিস্ট কে ছিলেন, কারণ তারা ভাববাদীদের কথা বুঝতে পারেনি। যিশু কোনো অপরাধ করেননি, কিন্তু তারা তাকে মেরে ফেলেছে। কিন্তু ঈশ্বর তাকে মৃত্যু থেকে তুলেছেন। তিনি আর মরবেন না। এখন যারা যিশুতে বিশ্বাস করে তারা প্রত্যেকেই ঈশ্বরের সঙ্গে আবার মিলিত হবে। কিন্তু যারা যিশুকে অবিশ্বাস করে তারা অবশ্যই মরবে। অনেক যিহুদি এবং অনেক পরজাতীয়রা পৌলের এই প্রচারে বিশ্বাস করল এবং আরও মণ্ডলী স্থাপিত হইল। কিন্তু অনেকেই বিশ্বাস করল না। যখন আমরা অন্যদের কাছে যিশুর কথা বলবো, তখন অনেকেই আমাদের কথা বিশ্বাস করবে না। কিন্তু ঈশ্বর চান প্রত্যেকেই পরিত্রাণ লাভ করার সুযোগ পাক। 17 নাম্বার ছবি। কয়েক বছর পরে পৌল এই নতুন মণ্ডলীগুলি পরিদর্শন করেছিলেন। তিনি শিল নামে একজনকে তার সঙ্গে নিয়েছিলেন। তারা বৈথনিয়ায় যেতে মনস্থ করেছিলেন, কিন্তু পবিত্র আত্মা তাদের পথে বাধা দিলেন। তারা জানতেন না কি করবেন। দেখুন কি ঘটল। রাত্রে পৌল একটা দর্শন পেলেন। তিনি দেখলেন মাকিদোনিয়া থেকে একজন লোক এসেছে। সে পৌলকে বলছে, মাকিদোনিয়ায় আসুন এবং এখানের লোকদের সাহায্য করুন। তক্ষুনি পৌল বুঝতে পারলেন যে ঈশ্বর চান তারা যেন মাকিদোনিয়ায় যান।
ঈশ্বর তার লোকদের বিভিন্নভাবে পরিচালনা করেন। সময় সময় স্বপ্নের মধ্যে বলে দেন, কিন্তু প্রায়ই সাধারণত পবিত্র বাইবেল, যা তার বই, এই বইয়ের মধ্যে জানতে পারি তিনি কি চান, এবং এই বাক্যের মাধ্যমে তিনি আমাদের পরিচালনা করেন। বিশ্বাসীদের সব সময় তারা যা করে তাতে জানতে হবে ঈশ্বর কি চান, তাকে বিশ্বাস করতে হবে এবং সত্য খাঁটি পথে চলবার জন্য ঈশ্বরের পরিচালনা গ্রহণ করতে হবে। 18 নম্বর ছবি। পৌল ও শীল ঈশ্বরে বাধ্য হয়ে মেসিডোনিয়ার ফিলিপিতে গেলেন। তারা সেখানে যিশুর বিষয় শিক্ষা দিলেন। যিশুর শক্তিতে নির্ভর করে তারা একটি মেয়ের মধ্য থেকে মন্দ আত্মা বের করেছিলেন। এ ঘটনার ফলে কয়েকজন লোক তাদের উপর অসন্তুষ্ট হলো, রাগ হলো। তারা পৌল ও শীলকে মারধর করে কারাগারে নিক্ষেপ করল। মধ্যরাত্রিতে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন ও গান গাইছিলেন। হঠাৎ মহাভূমিকম্প হলো। সমস্ত কয়েদির হাত পায়ের শিকল খুলে গেল ও জেলখানার দরজাও খুলে গেল। জেল রক্ষক মনে করলেন হয়তোবা সব কয়েদিরা পালিয়ে গেছে। ভয়ে তিনি আত্মহত্যা করতে চাইলেন, কিন্তু পৌল চিৎকার করে বললেন, নিজেকে হত্যা করবে না, আমরা সবাই এখানে পালিয়ে যাইনি। জেল রক্ষক তখন বললেন, মুক্তি পাবার জন্যে, পরিত্রাণ পাবার জন্যে আমাকে কি করতে হবে? পৌল বললেন, আপনি সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুকে বিশ্বাস করুন, তাহলেই মুক্তি পাবেন। সেই জেল রক্ষক ও তার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করল। তাদের মনে অনেক আনন্দ দেখা দিল। তিনি পৌল ও শীলের যত্ন নিলেন, কিন্তু সকালে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হলো। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ এলেও আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করা উচিত। আমরা যদি তাকে বিশ্বাস করি, তাহলে আমরা যেখানেই থাকি না কেন তিনি আমাদের ব্যবহার করবেন। 19 নাম্বার ছবি। আথিনি শহর দেব দেবীর প্রতিমাতে পরিপূর্ণ ছিল। লোকেরা সেখানে বহু দেবদেবীর পূজা করত। এই ছবিতে দেখা যাচ্ছে পৌল একটা বেদির দিকে দেখছেন। বেদির উপর লেখা ছিল, অপরিচিত দেবের উদ্দেশ্যে। পৌল এই সম্পর্কে যে শিক্ষা দিতে চাইলেন, এথেন্সের লোকেরা তা শুনতে আগ্রহী ছিল। তাই পৌল বললেন, হে এথেন্সের লোকেরা, আমি দেখছি আপনারা খুব ধর্মপ্রাণ, কারণ যখন আমি এই শহরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একটা বেদি দেখলাম, যাতে লেখা আছে, অপরিচিত দেবের উদ্দেশ্যে। আমি আপনাদের কাছে এই অপরিচিত দেবতা, যার সম্পর্কে আপনারা জানেন না, তার বিষয় কিছু বলতে চাই। পৌল তাদের কাছে সেই সত্য ঈশ্বর, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কথা বললেন। তিনি বললেন যে ঈশ্বর জীবন্ত, তিনি সোনা, রূপা বা পাথরের তৈরি নন। তারপর পৌল তাদের কাছে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে এবং ঈশ্বর কিভাবে তাকে মৃত্যু থেকে তুলেছেন তা বললেন। তিনি আরও বললেন যে যদি লোকেরা তার দিকে না ফিরে, তবে তিনি আবার তাদের বিচার করতে আসবেন। পৌলের কথায় অনেকে উপহাস করল এবং অন্য অনেকে বিশ্বাস করে যিশুর পথ অনুসরণ করল। পৃথিবীতে আর কোনো ধর্ম বা দেবতা নাই যে মানুষকে উদ্ধার করতে পারে। আসুন আমরা পৌলের মতো সাহসী হই এবং একমাত্র ঈশ্বরের সত্য বিষয় লোকদের কাছে বলি।
20 ছবি। দেখুন, এখানে পৌলকে আমরা কিছু অসুবিধার মধ্যে দেখতে পাচ্ছি। তিনি করিন্থীয় শহরে আছেন। এখানকার লোকেরা খারাপ ছিল। করিন্থের যিহুদিরা পৌলকে প্রতিরোধ করল। এক রাত্রে ঈশ্বর পৌলকে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, নিরুৎসাহ হইও না, প্রচার করতে থাকো, প্রচার বন্ধ করো না, আমি তোমার সঙ্গে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাই পৌল করিন্থে থাকলেন এবং লোকদের শিক্ষা দিতে ও প্রচার করতে লাগলেন। অজিহুদিরা অনেকেই যিশুতে বিশ্বাস স্থাপন করল। এতে যিহুদিরা খুব অসন্তুষ্ট হল, তার উপর হিংসা করল ও তাকে ধরে আদালতে নিয়ে গেল। তারা পৌলকে মিথ্যা প্রচারের অভিযোগে অভিযুক্ত করল, কিন্তু বিচারক তাদের সবাইকে আদালত থেকে বের করে দিলেন। এদিকে করিন্থিয়ের লোকেরা আদালতের বাইরে একজন যিহুদি নেতাকে খুব মারধর করছিল, কিন্তু পৌল অক্ষত অবস্থায় পালিয়ে গেলেন। যদিও খারাপ লোকেরা আমাদের প্রতিরোধ করে ও বিরোধিতা করে, তথাপি আমাদের যিশুর বিষয় সাক্ষ্য দিতে, যিশুর বিষয় বলতে ক্ষান্ত হওয়া উচিত নয়। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদেরও সহবর্তী থাকবেন ও রক্ষা করবেন। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা করিলাম, খ্রিস্ট সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, সত্য কোটি বন্ধনীতে বদ্ধ কোটি হও, সত্য সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, ধার্মিকতার বুকপাটা পরিধান করিলাম, ধার্মিক সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, সুসমাচার রূপাদুকায় পা দিয়ে দাঁড়াও, শান্তি সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, পাপাত্তার বা নির্মাণার্থে বিশ্বাসের ঢালাও, বিশ্বাসের হৃদয় চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, পরিত্রাণের শিরস্থান মাথায় পড়িলাম, মুক্তি সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল, শয়তান শত্রুকে তাড়াতে আপনার খড়গোলাও, খড়গধারী দল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চলে চল। 21 ছবি। পৌল বিভিন্ন জায়গার মণ্ডলীতে ফিরে এসে তাদের কাছে দেখা করলেন। তিনি মণ্ডলীর বিশ্বাসীদের যিশুর অনুসরণ করার জন্য উৎসাহ দিলেন। অনেক বিশ্বাসী পৌলকে জেরুসালেমে যেতে নিষেধ করল, কারণ তারা জানত সেখানে যিহুদিরা তাকে মারবার ষড়যন্ত্র করছে। কিন্তু পৌল বললেন, প্রভু যিশুর জন্য আমি সেখানে মরতেও প্রস্তুত আছি। যখন পৌল জেরুসালেমে ফিরে এলেন, যিহুদিরা সাধারণ লোকদের তার বিরুদ্ধে উত্তেজিত করে তুলল। তারা রাস্তায় পৌলকে মারতে চাইল, কিন্তু রোমীয় সৈন্যরা তাকে এই উত্তেজিত জনতার কাছ থেকে সরিয়ে নিল।
পৌল সৈন্যদের ব্যারাকের সিঁড়িতে দাঁড়ালেন এবং লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু তারা চিৎকার করে বলতে থাকল, উহাকে দূর করো, উহাকে মেরে ফেলো। জনতার হাত থেকে রক্ষা করার জন্য সৈন্যরা পৌলকে দুর্গের মধ্যে নিয়ে গেল। পৌল মৃত্যুকে ভয় করেনি। তিনি জানতেন যে যারা যিশুর জন্য দুঃখ কষ্ট ভোগ করে তাদের জন্য স্বর্গে পুরস্কার রয়েছে। ছবি নাম্বার 22। জিহুদা দেশে পৌল 2 বৎসর বন্দী অবস্থায় ছিলেন। তখনও জিহুদিরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট আবার পৌলকে দেখা দিলেন ও বললেন, তুমি ভয় করো না, রোমে তুমি আমার বিষয় বলতে পারবে। যেমনভাবে তুমি জেরুজালেমে বলেছিলে ঠিক সেভাবেই বলতে পারবে। সেই সময় রোম পৃথিবীর সবচাইতে বড় শহর ছিল এবং সবচাইতে শক্তিশালী শাসনকর্তা, যাকে বলা হতো সম্রাট, তিনি রোমে বাস করতেন। বিচারক পৌলকে জিহুদীদের সম্রাট আগ্রিপ্পর কাছে নিয়ে গেলেন। এই ছবিতে আপনারা তাদের সবাইকে দেখতে পাচ্ছেন। পৌল কাউকেই ভয় করেননি। তিনি বিচারক, সম্রাট ও সম্রাজ্ঞীকে যিশুর বিষয়ে বললেন। কিভাবে দামাস্কাসের পথে যিশু তাকে দেখা দিয়েছিলেন তাও তিনি তাদের কাছে বললেন, এবং কিভাবে ঈশ্বর তাকে সব জায়গায় যিশু খ্রিস্টের সাক্ষ্য দিতে, সুসমাচার প্রচার করতে নির্দেশ দিয়েছেন, পাঠিয়েছেন, সেসব বিষয়েও বললেন। সম্রাট আগ্রিপ্পের মনে যিশুর প্রতি কিছু বিশ্বাসের উদ্রেক হলো। তিনি বুঝতে পারলেন পৌল কোনো অন্যায় করেননি। তাই তিনি পৌলকে আত্মপক্ষ সমর্থনের জন্য রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন। আমাদের জীবন কোন পথে পরিচালিত হবে তা ঈশ্বর সব জানেন। আমাদের প্রত্যেকের জন্য তার বিশেষ বিশেষ পরিকল্পনা আছে। ছবি নাম্বার 23। সৈন্যরা পৌলকে রোমে নিয়ে গেল। এটা একটা লম্বা যাত্রা ছিল। তাদের সমুদ্রের মধ্য দিয়ে জাহাজে করে যেতে হয়েছিল। 14 দিন ধরে জাহাজটি একটা ঝড়ে আক্রান্ত হলো। জাহাজের লোকেরা মনে করেছিল তারা সকলেই মারা পড়বে, কিন্তু ঈশ্বরের এক দূত পৌলকে বললেন, পৌল, ভয় করো না, তোমাকে সম্রাটের সম্মুখে দাঁড়াতে হবে। ঈশ্বর তোমার সঙ্গে সব লোককে রক্ষা করবেন। শীঘ্র জাহাজটি একটা চড়ার কাছে এলো। অগভীর জলে আটকে গিয়ে জাহাজটা ভাঙতে আরম্ভ করল। অনেকেই সমুদ্রে ঝাঁপ দিল, অনেকে সাঁতার কেটে তীরে গেল, কেউ কেউ তক্তা ধরে গেল। এভাবে সবাই নিরাপদে স্থলে পৌঁছালো। আমাদের জন্য যখন ঈশ্বরের কাজ থাকে তখন তিনি সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। ছবি নাম্বার 24। এখানে আমরা পৌলকে রোম নগরে দেখতে পাচ্ছি। আরো 2 বৎসর তিনি বন্দী রইলেন, কিন্তু তিনি তার ভাড়া করা ঘরে থাকার অনুমতি পেয়েছিলেন। যত লোক সেখানে আসত সবাইকে তিনি সাদর আমন্ত্রণ জানাতেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্য এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয় বলতেন। সেখানে বসে পৌল পৃথিবীব্যাপী বিভিন্ন মণ্ডলীর কাছে চিঠি লিখলেন। এই সমস্ত চিঠি বাইবেলে আছে এবং আমরাও তা পড়তে পারি। পৌল প্রভু যীশু খ্রিস্টের জন্য নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করেছেন এবং অবশেষে রোমে তাকে হত্যা করা হয়েছে। পৌল সমস্ত বিশ্বাসীদের কাছে লিখেছিলেন, আমি নিশ্চিত রূপে বিশ্বাস করি, কি মৃত্যু, কি জীবন, কি পৃথিবীর অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না, কারণ প্রভু যীশু খ্রিস্টই সেই প্রেমময় ব্যক্তি।
আসুন পৌলের মতো আমরা পবিত্র আত্মা, যে আত্মা প্রত্যেক বিশ্বাসীর মধ্যে আছেন, সেই পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের সেবায় আমাদের জীবন উৎসর্গ করি। আমেন। চলো চলো ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনা। চলো 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 ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনা। মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান। মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান। দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও এ ধরায়। দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও এ ধরায়। লক্ষ্যে যাও, অগ্রে যাও মহিমা। চলো 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 ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াছি, করো জয় দুঃখ ভয় ভাবনা। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে জ্ঞানধাম, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। তুমি হে জ্ঞানধাম, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে আমার, আমি হে তোমার, তুমি মুক্তিদাতা হে। তুমি হে আমার, আমি হে তোমার, তুমি মুক্তিদাতা হে। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে
আগে যে গান গাইতাম এখন গাই না, আগে যে গান গাইতাম এখন গাই না। আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই। আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য ক্রুশে মরণ ভুগেছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যিশুর জন্য আমি সাক্ষ্য দিব, যিশুর জন্য আমি সাক্ষ্য দিব, যিশুর জন্য আমি সাক্ষ্য দিব আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যিশু খ্রিস্ট শীঘ্র আসে, যিশু খ্রিস্ট শীঘ্র আসে, যিশু খ্রিস্ট শীঘ্র আসে, তোমরা প্রস্তুত হও সবে। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাতা দুর্গ ভেঙে করো নাশ।